অনলাইন পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ রানা এবং আজকে আমরা দেখব আমাদের এই সার্চ অংশটাকে ডাইনামিক করা। তো এই সার্চ অংশটা আমাদের কী জন্য লাগবে? আমাদের এখানে যেই অল কাস্টমার আছে, এখানে সমস্ত কাস্টমারের তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে প্রায় অনেকগুলো কাস্টমার থাকতে পারে, যেরকম 1000 বা 500। এখান থেকে নির্দিষ্ট কোনো কাস্টমারকে আমাদের সার্চ করার প্রয়োজন হতে পারে, অথবা কোনো একটা ক্যাটাগরিতে আমাদের কাস্টমারের তথ্যগুলো সার্চ করার প্রয়োজন হতে পারে। যেরকম প্রত্যেকটা কাস্টমারের একটা অ্যাড্রেস আছে, যেরকম আমি দেখতে চাই যে বগুড়াতে যতগুলো কাস্টমার আছে সবগুলো কাস্টমারকে আমি দেখব, অথবা সিরাজগঞ্জে যত কাস্টমার আছে তাদেরকে আমরা দেখব, বা ঢাকার যত কাস্টমার আছে তাদেরকে আমরা দেখব, অথবা স্পেসিফিক কোনো ফোন নাম্বার দিয়ে আমরা কাস্টমারকে সার্চ করব, বা আমরা নাম দিয়ে কাস্টমারকে সার্চ করব। তো সেজন্য হচ্ছে আমাদের এই সার্চ অংশটা মানে ডাইনামিক করতে হবে আর কি। তো সেজন্য আজকে আমরা এই সার্চ অংশটাকে ডাইনামিক করা দেখে ফেলবো। তো সেজন্য ফার্স্ট আমরা যেটা করব, আমাদের এই সার্চ অংশটা যেখানে আছে আমাদের লেআউট এবং হচ্ছে মাস্টার ব্লেড ডট পিএসপি, এখানে আমাদের সার্চ অংশটা আছে। আমি যদি একটু নিচের দিকে যাই, এই তো এখানে আমাদের সার্চ অংশটা আছে। তো এখান থেকে হচ্ছে আমরা সেটাকে যদি ডাইনামিক করতে চাই, এই ফর্মে কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। যেরকম ফার্স্ট আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব মেথড। এই ফর্মটার মেথড কি হবে, সেই মেথডটাকে আমরা হচ্ছে গেট করে দেব। এটা পোস্ট মেথড না দিয়ে আমরা গেট মেথডে সেটাকে ব্যবহার করব। তারপর হচ্ছে আমাদের এখানে অ্যাকশন দিতে হবে, যে সেটা কোথায় যাবে। তো অ্যাকশন হিসেবে আমরা হচ্ছে এখানে একটা রাউটারকে দিয়ে দিব, সে কোন রাউটে যাবে আর কি। আমি হচ্ছে রাউট দিলাম এবং রাউটের নাম দিলাম হচ্ছে আমরা সার্চ নামক রাউটে সে যাবে যখন আমরা সার্চ বাটনে ক্লিক করবো আর কি। তো এখন যেটা করতে হবে, এই সার্চ নামের রাউট তো আমাদের ওয়েব পিএসপি যেটা সেটাতে নাই, কাজে এখানে একটা রাউট ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এখানে একটা রাউট ক্রিয়েট করে নেব এবং এটা মেথড অবশ্যই গেট হবে। এবং এর ইউআরএলটা কী হবে, ইউআরএলটা আমি হচ্ছে সার্চ করে দিলাম। তারপরে কোন কন্ট্রোলারে যাবে সেটা অবশ্যই পেজ কন্ট্রোলারে যাবে, এবং পেজ কন্ট্রোলারের মেথড থাকবে হচ্ছে সার্চ নামক মেথডে যাবে। এবং এর নেমটাকে আমরা এখানে দিয়ে দেব সার্চ, যে নামে আমরা রাউটটা এই ফর্মে দিয়েছি আর কি সেটা। এই তো আমরা এখান থেকে যখন সার্চ বাটনে ক্লিক করবে তখন সার্চ নামক রাউটে যাবে। তারপর এই রাউটে এসে দেখবে যে সার্চ নামক এই রাউটটা, এবং এখান থেকে পেজ কন্ট্রোলারে যাবে, পেজ কন্ট্রোলার থেকে সার্চ নামক একটা মেথডে সে যাবে। কাজে আমরা যেটা করব, আমাদের এই পেজ কন্ট্রোলারে সার্চ নামক একটা মেথড তৈরি করে নেব। সেজন্য আমরা অ্যাপে গেলাম এবং এখান থেকে এই যে আমাদের পেজ কন্ট্রোলার যেটা আছে এখানে আমরা একটা মেথড করে নেব। আমি এখানে একটা মেথড করে নিলাম। মেথডগুলো আমরা যে কোনো জায়গা দিয়ে করতে পারি, এই পেজ কন্ট্রোলারের ভিতরে আর কি। আমরা মেথডটা এখানে করে নিলাম পাবলিক ফাংশন, এবং এখানে মেথডের নাম হবে সার্চ। ওকে, তো সার্চ নামক মেথডটা করে নিলাম। আর এখন আমরা যেহেতু একটা ফর্ম থেকে ডাটা নিয়ে কাজ করবে, এখানে অবশ্যই আমাদের রিকোয়েস্ট প্যারামিটার আর্গুমেন্ট যেটা সেটা দিয়ে দিতে হবে। আমি হচ্ছে রিকোয়েস্ট দিলাম এবং হচ্ছে ভেরিয়েবল রিকোয়েস্ট। ওকে, এবং ফার্স্ট আমরা যেটা করব, এই ফর্মে যে ডাটাটা দিয়ে সাবমিট করবে, ইউজার যে ডাটা দিয়ে সাবমিট করবে সেই ডাটাগুলোকে আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে ধরবো। কাজে এখানে আমরা একটা ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবলের নাম আমরা দিলাম হচ্ছে সার্চ, এবং সার্চ ভেরিয়েবলে যখন রিকোয়েস্ট থেকে যে ডাটাটা আসবে সেটাকে আমরা ধরবো। এবং আমাদের যে ডাটাটা আমরা ধরবো সেটার নাম কি, সেটার নাম হচ্ছে সার্চ। আমি একটু এখান থেকে কপি করে নিলাম এবং এখানে সেটাকে পেস্ট করে দিলাম। ওকে, তো আমরা সার্চ করার জন্য যে ডাটাটা দিয়ে আমরা সার্চ বাটনে ক্লিক করব সেই ডাটাটাকে আমরা সার্চ নামক ভেরিয়েবলে ধরে নিলাম। এখন আমাদেরকে চেক করতে হবে যে এই নামে বা এই ওয়ার্ডে আমাদের ডাটাবেজে কোনো তথ্য আছে কি না। ঠিক আছে, সেজন্য ফার্স্ট আমরা এখানে একটা ভেরিয়েবল করে নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম কাস্টমার, এবং এখানে আমাদের যেই ডাটাবেজে যে ডাটাগুলো যে মডেলে আছে সেই মডেলের নাম দেব আমাদের কাস্টমার মডেল। এবং এখান থেকে হচ্ছে আমরা ডাটাগুলোকে দেখবো যে সেখানে আছে কি না। কাজে এটাকে আমরা হোয়ার কন্ডিশনের মাধ্যমে চেক করতে পারি যে যেখানে এই ডাটাটা মানে কোনো একটা কলামে এই ডাটাটা আছে কি না। যেরকম আমাদের কাস্টমার তথ্যগুলোকে কিন্তু আমরা বেশ কয়েকটা কলামে এখানে রেখেছি, যেরকম কাস্টমারের নেম, অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার। তো এখানে আমরা এগুলো দিয়েই কিন্তু সার্চ করব, ফোন নাম্বার দিয়ে সার্চ করব, কেউ ইমেল দিয়ে সার্চ করবে, কেউ অ্যাড্রেস দিয়ে সার্চ করবে, কেউ হচ্ছে কাস্টমারের নেম দিয়ে সার্চ করবে। কাজে এখানে আমাদেরকে এই কন্ডিশনটা দিয়ে নিতে হবে যে সবগুলা কলামে যেন আমরা চেক করতে পারি। সেজন্য আমরা এখানে হোয়ার কন্ডিশনটা দিতে পারি। ওকে, হোয়ার, এবং এখানে হচ্ছে আমরা ফার্স্ট কলাম নেমটা দেবো, কোন কলাম নেমে সে চেক করবে। আমি নেম নামক কলাম নেমটা দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে আরেকটা কিওয়ার্ড দেবো লাইক,
তারপর হচ্ছে আমরা আমাদের যে ভেরিয়েবলটা, এই সার্চ ভেরিয়েবলটা, সেটাকে আমরা এখানে দিয়ে নেব, সার্চ ভেরিয়েবলটা। ওকে, তো এখন এই সার্চ ভেরিয়েবলটা চেক হবে যে নেম নামক কলামে, সমস্ত কাস্টমারের নেম নামক কলামে কি আমরা যেটা দিয়ে সার্চ করব সেটা আছে কিনা। এখন আমরা যেই ওয়ার্ডটা দিয়ে সার্চ করব সেটা হচ্ছে কাস্টমার নেমের আগেও থাকতে পারে, পরে থাকতে পারে বা মাঝে থাকতে পারে, সেজন্য এর সাথে আমরা হচ্ছে ওয়ালকার ক্যারেক্টার কনকেট করে দেবো আর কি। সেজন্য আমরা এখানে একটা ক্যারেক্টার দিলাম, ওয়ালকার্ড ক্যারেক্টার বলে সেটাকে, এখানে আমরা সেটা দিয়ে নিলাম। তো ঠিক এরকম আমরা হচ্ছে কাস্টমারের ইমেল অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, সেগুলোতে আছে কি না সেগুলোতে চেক করে নিতে হবে। যদি আমরা একটা ফিল্ডে চেক করি, কাজে এখানে হয়ার দিলে চলবে, আর যদি একাধিক ফিল্ডে চেক করি তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে হচ্ছে অর হয়ার। ওকে, এখানে ডাব্লুটা অবশ্য বড় হবে, সেক্ষেত্রে অর হয়ার। তারপরে আমরা হচ্ছে এখানে চেক করব। তো সেক্ষেত্রে আমি একটু এদিকে নিয়ে আসি এবং এখানে আমরা চেক করব যে অর হয়ার। আমি এখান থেকে বাকি অংশগুলো কপি করে নিলাম। ওকে, অর হয়ার দিয়ে আমরা এখানে চেক করব যে, এখন আমরা চেক করব হচ্ছে যে এই অ্যাড্রেস কলামে কি এই সার্চ ভ্যালু যেটা আছে ভেরিয়েবলে সেটা কি আছে কিনা। তারপর হচ্ছে আবার আমরা এখানে চেক করব যে কি ইমেল যেটা আছে, ইমেলে কি সেটা আছে কিনা। তারপর আমরা চেক করব হচ্ছে ফোন নাম্বার যেটা আছে সেখানে আছে কিনা। এখানে হচ্ছে আমরা ফোন দিয়ে নেব। ওকে, আর এখানে অবশ্যই এই চিহ্নটা দিয়ে নিতে হবে। তারপরে আমরা হচ্ছে যেগুলো আমাদের কলাম নেম আছে আমরা সেগুলো দিলাম, আমাদের নেম, অ্যাড্রেস, ইমেল এবং ফোন, এগুলাতে আসলে সার্চ ভেরিয়েবলটা আছে কিনা সেটা আমরা চেক করব। তারপরে যে ডাটাগুলোকে আমরা পাবো সেগুলোকে যদি আমরা অর্ডার আকারে সাজাতে চাই তাহলে আমরা এখানে লিখব হচ্ছে অর্ডার বাই, এবং কি দিয়ে আমরা অর্ডার করব, আমরা হচ্ছে আইডি দিয়ে অর্ডার করব, এবং অর্ডার টাইপটা কি হবে, আমরা হচ্ছে ডিসক্যান্ডিংটা দিয়ে নিলাম আর কি। তারপর হচ্ছে আমরা সমস্ত ডাটাগুলোকে গেট করব। হ্যাঁ, আর এখানে গেট না করে আমরা পেজিনেট করতে পারি। পেজিনেট করলে সুবিধা হচ্ছে যে এরকম আমাদের কাস্টমারের সার্চ রেজাল্ট হচ্ছে 20টা আসতে পারে বা 100 আসতে পারে, এক্ষেত্রে তো একই পেজ আমরা দেখব না। যদি পেজিনেট করি তাহলে যে পেজিনেটের মাধ্যমে এক পেজে 10টা বা 5টা করে আমরা যে কয়টা রেজাল্ট আছে সেগুলো আমরা দেখতে পারবো। সেক্ষেত্রে আমরা এখানে পেজিনেটটাকে ব্যবহার করবো, এবং এখানে আমি পেজিনেটে আপাতত 5টা ডাটা দিয়ে নিলাম। ওকে, তো এখন আমরা কি করব, একটা ভিউ রিটার্ন করব। এই সার্চ রেজাল্টটা কোন ভিউতে আমরা দেখব, সেজন্য একটা ভিউকে আমাদের রিটার্ন করতে হবে। সেজন্য হচ্ছে আমি রিটার্নটা দেব এবং হচ্ছে ভিউ রিটার্ন করবে। ওকে, এবং এখানে ভিউর নামটা দেব। ভিউর নাম আমি আপাতত দিলাম হচ্ছে সার্চ, এবং সেই সাথে আমরা কম্প্যাক্ট করে আমাদের সার্চ রেজাল্টে যে কাস্টমারের তথ্যগুলো পাবো সেগুলোকে এখানে পাঠিয়ে দেবো। সেজন্য আমি কম্প্যাক্ট করে নিলাম, এবং এখানে হচ্ছে আমরা ভেরিয়েবলের নামটা দিয়ে নিলাম কাস্টমার, আমাদের যে কাস্টমারে আমরা এই কুইরিটা করলাম আর কি সেটা। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের ভিউতে যাবে, সার্চ নামক ভিউতে, এবং কাস্টমার্স নামক ভেরিয়েবলে আমাদের সার্চ রেজাল্টে যে কাস্টমারগুলো আসবে সেগুলোকে নিয়ে যাবে। তো সেজন্য আমরা কি করব, এখন সার্চ নামে একটা ভিউ তৈরি করে নিতে হবে। এখানে আমরা হচ্ছে একটা ভিউ তৈরি করে নেব, সার্চ নামক ভিউ তো এখানে নাই, কাজে আমরা আমাদের এই ভিউতে একটা নতুন ফাইল নেব এবং সেটা সেভ করব, এবং এর নাম দেব হচ্ছে, এটা হবে না অবশ্যই, এটার নাম হবে হচ্ছে search.blade.php। ওকে, এই search.blade.phpটা আমরা এখন করে নিলাম। এখন এখানে আমরা ডাটাটাকে কিভাবে ডিসপ্লে করাবো, আমাদের সার্চ রেজাল্টটা ডিসপ্লে কিভাবে করাবো, সেটা আমরা অল কাস্টমারের তথ্যগুলোকে আমরা যেভাবে ডিসপ্লে করিয়েছি, আমরা সার্চে যে তথ্যগুলো পাবো সেগুলোকে সেম আমরা এভাবেই কিন্তু ডিসপ্লে করাতে পারি। যেরকম একটা বা দুইটা যে কয়টা কাস্টমারে পায় এটা যেন ঠিক সেম ফরম্যাটে ডিসপ্লে হয়। সেক্ষেত্রে আমরা অল কাস্টমারকে যেখানে ডিসপ্লে করিয়েছি সেখান থেকে হচ্ছে আমরা এই ফরম্যাটটাকে কপি করে আমরা আনতে পারি। আমি সবগুলো অংশকে কপি করে নিলাম এবং সার্চ যেটা সেখানে পেস্ট করে দিলাম। ওকে, আর এখানে হচ্ছে টেবিল আকারে ডাটাগুলো শো হবে, এবং এখানে হচ্ছে লুপ চালাতে হবে। আর আমরা হচ্ছে এখান থেকে কাস্টমার্স ভেরিয়েবল দিয়ে ডাটাগুলোকে নিয়ে আসছি, কাজে এখানে আমরা ফরেস্ট লুপে এই কাস্টমারকে দিয়ে নেব। এখানে ভেরিয়েবল সেমে আছে, কাজে আমাদের আর কোনো চেঞ্জ করতে হবে না।
এবং এখানে পেজিনেটটাও করা আছে, আমরা যেহেতু পেজিনেট ফাংশন দিয়ে নিয়েছি এবং এখানেও পেজিনেট করা আছে, কাজেই আশা করি এখানে আর কোনো চেঞ্জ করতে হবে না, শুধু আমরা এখন সার্চ রেজাল্টটা দেখতে পারবো। যদি আমরা অন্য ফরম্যাটে করতে চাই তাহলে হচ্ছে ফরেস্ট লুপ চালাতে হবে, তারপর হচ্ছে ওই লুপ অনুযায়ী সমস্ত ডাটাগুলোকে আর কি ডিসপ্লে করাতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, বাকি সবগুলো অ্যানাবল থাকুক, কারণ এই যে এখানে কিছু অ্যাকশন আছে, আমরা সার্চ করে যে তথ্যগুলো পাবো সেগুলোকে আমাদের এডিট করার প্রয়োজন হতে পারে, ডিলিট করার প্রয়োজন হতে পারে, সবগুলা থাকুক এখানে, এই আর কি। তো এখন যদি আমরা এটা তো সেভ করলাম, এখন ব্রাউজারটা হচ্ছে রিলোড করলাম। ওকে, এখন আমরা দেখবো আমাদের সার্চ অংশটা কাজ করে কিনা। কাজে এখানে ফার্স্ট আমরা হচ্ছে অ্যাড্রেস দিয়ে সার্চ করব। আমি হচ্ছে দেখব বগুড়াতে যে কাস্টমারগুলো আছে তাদেরকে আমি দেখতে চাই, সেজন্য হচ্ছে বগুড়া লিখলাম, বগুড়া, ওকে, এবং আমি এখান থেকে সার্চ করলাম। ওকে, আমরা 2জন কাস্টমার পাচ্ছি বগুড়া থেকে, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা যদি এখন নরসিংদী সার্চ করি, নরসিংদীতে আমাদের কতটা কাস্টমার আছে, তারপর আমি সার্চে ক্লিক করলাম, হ্যাঁ 2জন কাস্টমার আছে নরসিংদীতে, তার মানে আমরা এখানে পাচ্ছি। আর পাশাপাশি এখান থেকে যে সার্চ রেজাল্টটা পাচ্ছি সেটাকে কিন্তু আমরা এখন এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, এই আর কি। আর আরেকটা বিষয় আমরা করতে পারি, আমরা কি লিখে সার্চ করছি সেটা কিন্তু এখানে আমরা বুঝতে পারতেছি না, যে ডাটাগুলো আসছে সেগুলো আসলে কি লিখে সার্চ করছিলাম, হ্যাঁ। এখান থেকে কিন্তু আমরা অবশ্যই অ্যাড্রেস থেকে দেখতে পারবো, কারণ এই যে এখানে আমরা যেহেতু গেট মেথড ব্যবহার করেছি ফর্মে, কাজে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে বেলোটা দিয়ে সার্চ করছি সেটা অ্যাড্রেস বারে দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা যদি আমাদের এই মানে আমাদের যে কন্টেন্ট যেখানে আছে সেখানে যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু সেটা করতে পারবো। আর সেজন্য যেটা করতে হবে, আমাদের যে কন্ট্রোলার আছে এখানে কিন্তু আমরা কম্প্যাক্ট করে আমরা এই ভেরিয়েবলটাকে সার্চ করছি, আমরা যে ডাটাটা দিয়ে সার্চ করছি সেটাকে কিন্তু আমরা কম্প্যাক্ট করে এখানে পাস করাতে পারি। সেক্ষেত্রে আমি যদি এখানে এটাকে পাস করাই সার্চ নামে, সার্চ, এই ভেরিয়েবলটাকে আমরা কম্প্যাক্টে করে পাস করে দিলাম। এখন হচ্ছে আমাদের যে সার্চ যেটা আছে সেখানে আমরা যেটা করতে পারি, টেবিলের ঠিক উপরে আমরা এখানে একটা হেডিং ট্যাগ নিয়ে নিলাম, হ্যাঁ, এবং এখানে আমরা লিখি যে ইউর সার্চ, এটা দিয়ে আমরা যেই ডাটাটাকে কম্প্যাক্ট করে পাস করেছি সেই ডাটাটাকে এখানে হচ্ছে আমরা ডিসপ্লে করাবো আর কি। সেজন্য আমরা এখানে হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা এখানে একটা পিএইচপির ব্লগ নেই, পিএইচপি, তারপর হচ্ছে @int PHP, এবং এখানে ওই ভেরিয়েবলটাকে আমরা হচ্ছে এখানে ইকো করে দেবো আর কি, ইকো, তারপর হচ্ছে আমাদের ভেরিয়েবল যেটা কম্প্যাক্ট করে আমরা পাস করতেছি, এই তো আমাদের এই সার্চ ভেরিয়েবল, এটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম, তারপর এখানে হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দিলাম এবং সেমিকোলন দিয়ে ক্লোজ করে নিলাম। তো এখন যদি আমরা ফার্স্ট হচ্ছে এটাকে হচ্ছে রিলোড করি, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি ইউর সার্চ নরসিংদী, আমরা নরসিংদী দিয়ে এখানে সার্চ করেছি। তারপর যদি এখানে আমরা অন্য কিছু দিয়ে সার্চ করি, যেরকম যাদের ইমেল অ্যাড্রেস জিমেল হোস্টে আছে সেগুলো আমরা সার্চ করবো, যাদের জিমেল আছে, হ্যাঁ, আমরা ওইগুলোতে সার্চ করলাম। এই তো যাদের ইমেল অ্যাড্রেসে জিমেল আছে আমরা সমস্ত ডাটাগুলোকে দেখতে পাচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছি ইউর সার্চ জিমেল। আর এটাকে যদি আমরা একটু করতে চাই, একটু ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে যেটা করব, আমাদের এই তো এই টাইটেলের যেরকম ডিজাইন আছে সেটাকে যদি আমরা এখানে দিয়ে দেই, এটা কি আছে মানে হেডার বটম হেডিং টু আছে এটার, আচ্ছা আমি এখান থেকে এতটুকু অংশ কপি করে নিলাম, এবং হচ্ছে আমরা এখানে একটা ইনলাইন সিএসএস করে ফেলবো আর কি, এখানে স্টাইল এবং এখানে পেস্ট করে দিলাম, এবং মার্জিন করে নিলাম সেভ। তো এখন যদি আমি রিলোড দিই তাহলে দেখবো যে সুন্দর একটা ডিজাইন চলে আসছে আর কি। এই তো ইউর সার্চ জিমেল, হ্যাঁ, আমরা জিমেল দিয়ে সার্চ করছি। তারপর হচ্ছে স্পেসিফিক কোনো কাস্টমারের নাম দিয়ে যদি আমরা খুঁজতে চাই, যেরকম আমরা হচ্ছে কী নামে খুঁজবো, সাপোজ মনে করি আমরা সৌরভ, মানে এই নামে কোনো কাস্টমারকে খুঁজবো, এখানে আমরা সার্চ করি SOURB সৌরভ সার্চ, এই তো আমরা সৌরভ নামে কাস্টমারকে খুঁজছি এবং সেই কাস্টমারকে দেখতে পাচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছি ইউর সার্চ সৌরভ। ওকে, তো যাই হোক আমরা মোটামুটি আমাদের সার্চ অংশটাকে আমরা ডাইনামিক করা শিখে ফেলছি লারাভেল ক্রুডের মাধ্যমে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।